বলঘাটা থেকে শাসন পর্যন্ত বিজেপির একটি বিজয় র্যালি হলো, হাজার হাজার মানুষ আসছেন, কি বলবেন? মানুষের মধ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল, মানুষকে ভয় দেখিয়ে ধমকে আজকে বিজেপির পতাকা ধরার থেকে দূরে রাখা হয়েছিল, এটা হচ্ছে তার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এটা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত আবেগের প্রকাশ। বিরোধী দল যারা ওই তো বললাম, যেখানে যত বেশি সন্ত্রাস হয় সেখানে মানুষের প্রতিবাদটাও ততটা জোরালো হয়। আমরা অল্প ভোটেই বিধানসভা হেরেছি, কিন্তু তার বলে এখানকার ভোটারদের কৃতিত্ব এক অংশ কম হয়ে যায় না। সুতরাং ভারতীয় জনতা পার্টির যে কোনো জেতা বিধানসভার মতো হাড়োয়াও পরিষেবা পাবে, এবং এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জেতেনি বলে এখানে উন্নয়নের কোনো কমি হবে না। 100 বার কাউকে ছাড়া হবে না, একটা চোরকেও ছাড়া হবে না। যদি শাসনের মাটিতে একবারে দাঁড়িয়ে আপনারা গুরুত্বজনক বার্তা দিলেন যে সিন্ডিকেট এবং যারা অটো ইউনিয়ন আছে সেগুলোকে বন্ধ করবে, এটা শাসনটা তো আর পশ্চিমবঙ্গের বাইরে না। এই সিন্ডিকেট এবং এই ইউনিয়ন বাজি, মানে ইউনিয়ন করাটা খারাপ না, কিন্তু ইউনিয়নের নামে গরিব মানুষকে শোষণ করাটা এটা পুরো পশ্চিমবঙ্গে হবে না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, পরিষ্কার কথা। সুতরাং শাসন তো আর পশ্চিমবঙ্গের বাইরে নয়, তো যা নিয়ম পুরো পশ্চিমবঙ্গের জন্য হবে, শাসন তার মধ্যে থাকবে। আমি সেটাই বলে গেলাম, এখানেও কোনো সিন্ডিকেট রাজ চলবে না, পুরো পশ্চিমবঙ্গেও কোথাও চলবে। দলবদ্ধ ওনারা আগেই হয়েছিলেন। আপনি দেখবেন এবারকার নির্বাচনে যেখানে যেখানে তার প্রিয় পাত্র পাত্রীরা দাঁড়িয়ে ছিল, সেখানে সেখানে সিপিএম একটা একটু জোরদার ক্যান্ডিডেট দাঁড় করে দিয়েছে যাতে তারা জিততে পারে, যদিও মানুষ সেই চালাকি ধরে ফেলেছেন। আর এই মমতা ব্যানার্জি অলরেডি ইতিহাস জানে যে উনি মাওবাদীদেরও হাত ধরে নিয়ে এসেছিলেন, উনি ক্ষমতার জন্য সবকিছু করতে পারেন। কিন্তু পার্থক্যটা হচ্ছে, তখন নরেন্দ্র মোদী নামক একটা ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না, নকশাল মুক্ত ভারত তখন ছিল না। আজকে নকশাল মুক্ত ভারত রয়েছে, এবং কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি আজকে যদি রাষ্ট্র শক্তির বিরুদ্ধে যায়, তাদের যা করা সেটা অমিত শাহজি করবেন, তার জন্য আছে। সাধারণ মুসলিমদেরকে ভয় দেখানো হবে বিজেপি আর ক্ষতি হবে, কিন্তু আজকে যেটা বোঝা যাচ্ছে যে সংখ্যালঘুদের জন্য বিজেপি সুরক্ষিত। 100 বার আমরা এতগুলো রাজ্যে সরকার চালাই, আজকে উত্তরপ্রদেশে আমাদের থেকে বেশি মুসলিম থাকে পশ্চিমবঙ্গ থেকে। কটা মুসলিমের উপরে ওখানে অত্যাচার করা হয়েছে। জম্মু কাশ্মীরের মতো একটা মুসলিম বহুল স্টেটে আমরা রাজ্য চালিয়ে এসেছি, মধ্যপ্রদেশে রয়েছে, গুজরাটে রয়েছে। তো এইটা শুনুন, এটা বামেরাই মিথ্যের একটা আলোচনা করেছিল, সেটাকে তৃণমূল আরো বাড়িয়েছে। মুসলিমরা আজকে, আপনি বলুন তো, আজকে যদি এই রাস্তাটা ভালো হয়, সেই রাস্তাতে কি মুসলিমদের চলা বারণ হয়ে যাবে? আজকে যদি এখানে একটা বড় ফ্যাক্টরি হয়, তো সেই ফ্যাক্টরিতে কি খালি হিন্দু কাজ করবে, মুসলিম কাজ করবে না? আজকে যখন আবাস যোজনার টাকা যাবে, সুলভ শৌচালয়ের টাকা যাবে, যখন যাবে শৌচালয় বানানোর টাকা যাবে, কারোর বাড়িতে হবে, সেটা হিন্দুর বাড়িতে যাবে, মুসলিমের বাড়িতে যাবে, এটা তো হয় না। মানুষকে ভুল বোঝানো হয়েছে। মুসলিম সমাজের মধ্যে আমাদের সরকার শিক্ষার প্রসার বাড়াবে, আরো বেশি করে শিক্ষা বাড়াবে, এবং যাতে, আমি তো চাইবো কালকে এই মুসলিম ভাই বোনদের মধ্যে থেকে ডাক্তার বেরোক, ইঞ্জিনিয়ারিং বেরোক, ব্যারিস্টার হোক, জাজ হোক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক, তবেই মুসলিমদের আসল উন্নতি হবে। ধন্যবাদ। বাবা।